যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল করে যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপি হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তাই কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব হৃদয়, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন শুধু মেরে পা হাত ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ। আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জান যে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক, আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়। আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল, আমি আরাফাত হোসাইন। তো দর্শকবৃন্দ দেখলেন রিসেন্টলি গতকালকে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি বীরভূমের কেষ্টদার যে ভাইরাল গালাগালি কল রেকর্ড যে আমরা শুনতে পেয়েছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি, এই নিয়ে টিভি চ্যানেল থেকে নিয়ে আর ডিজিটাল মিডিয়া পর্যন্ত সবাই বিষয়টা নিয়ে তিনি নিউজ করেছেন, খবর করেছেন। কিন্তু সর্বপ্রথমে যিনি খবর করেছেন এবং বাংলার মানুষকে ভিডিওটি দেখিয়েছেন, তিনি হচ্ছে একটা ডিজিটাল মিডিয়া দেখিয়েছেন। তো দর্শকবৃন্দ, এই খবরের জেরে আজকে পার্টির তরফ থেকে গতকালকে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। তাহলে আপনারা দেখলেন ভিডিওটি পুরো। ফোনের মাধ্যমে যখন আইসির সাথে কথা বলছিলেন, তখন তার ভঙ্গিমা এবং কথা বলার ধরনটা কেমন ছিল, আর তারপরেই আবার সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা প্রার্থী চাওয়া বা ক্ষমা চাওয়ার ভিডিওটি সামনে এসছে। দুটি ভিডিওর মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। এর দ্বারা কী বোঝা যাচ্ছে? বাঘ এখন বিড়াল হয়েছে, এমনটা কি? তো অবশ্যই দর্শকবৃন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা দেখলেন এমন কেষ্টদার মতো মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা নিজেকে বড় বড় নেতা দাবি করে, কিন্তু তাদের মুখের ভাষা এমন আর তাদের ব্যবহার কিন্তু এমন। এবার এমন থ্রেট কিন্তু অনেক সরকারি আধিকারিককে দিয়েই থাকে। হয়তো আমরা অনেকটা আমরা সেটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, অনেকেই ফাঁস করেন, অনেকটাই আমরা দেখতে পাই না। তো দর্শক দেখতে পেলেন। এবং তিনি যে দাবি করলেন ঘুমের ঔষধকে ঘুমাতে হয়, এমনটা ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা আপনারা দেখলেন। সেই জন্য বলছে রাত 10টার সময় মেন্টালি সমস্যা হওয়ার কারণেই এমন মন্তব্য মুখ থেকে বাইর হয়েছে। আর আভ্যন্তরীণ যে বিপারগুলো রয়েছে পার্টির ছেলেদের উপর যেভাবে মারধর করা, ওই দিকে যাচ্ছি না। কিন্তু একটা বিষয়, এখানে যে মন্তব্য আমরা দেখলাম, সরকারি আধিকারিক আইসি অফিসারের কোনো এক ভুলের কারণে বা কোনো ত্রুটির কারণে হয়তো এমন রাগান্বিত হয়ে রাগকে ধরে না রাখতে পেরেই হয়তো এমন মন্তব্য করেছেন, তিনি নিজেই বললেন। কিন্তু একটা বিষয়, মানুষ যত বড় দোষ করুক, আইনের উপরে আইন থাকে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তাহলে আইনের আস্থা নেওয়া দরকার ছিল। উনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে কিভাবে একজন সরকারি আধিকারিককে এভাবে হুমকি দেওয়া, এটা কখনোই সংবিধান বিরোধী কাজ এবং আইন বিরোধী কাজ করেছে। এই জন্য এর থেকে আমাদের দেখতে হবে এবং এমন কোনো ঘটনা ঘটলে সেটা আইনের আওতায় আনা অবশ্যই দরকার। তো দেখতে থাকুন, শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন। তবে দর্শকবৃন্দ অবশেষে বলি, বাংলার আয়না চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল।